মাথায় বাড়ি মারতে, তা না দিয়ে মাটির উপর বাড়ি মারলে কিসের জন্য? ওই যে আমি কলাম, ওর কপাল, ওর ভাগ্যটা ভালো। আমার মাথার মধ্যে যতই রাগ উঠুক, কিন্তু তুমি তো আমার মাথার মধ্যে বাড়ি দেওয়ার অনুমতিটা দাও নাই, সেটা কিন্তু আমার মাথার মধ্যে ছিল। তোকে যত দেখি ততই হিংসা হয় রে দোস্ত। তো জীবনটা প্রেম ভালোবাসায় ভরপুর, তাই না? প্রেমে ভরপুর কলি পরেও কম ক হয়ে যায় রে রইস। তুই কবির পারিস যে আমি লাভ মানে প্রেমে হাবুডুবু খাচ্ছি। তোমারই দুয়ারে কুড়াতে এসেছি, ফেলে দেয়া মালা খানি। স্বপ্নের কাছে কবিকে রোজ নিজেই তো আমার কাছে এসে কইছে চেনাকে আমার লেখা সিটি দেখে এসেছে। এই কথা শোনার পর থেকে আমার মিজাজ গরম হয়ে আছে। মিজাজ গরম হয়ে লাভ কি? তুমি খুরশিদের সাথে দেখা করতে গিয়ে তুমি নরম হয়ে সফট হয়ে চলে আসো, অথচ তোমার চিঠির মধ্যে আজে বাজে কথা লিখেছে, এর কোনো প্রতিবাদ করতেছো না। আমি জেকের ডাল নিয়ে ওর সামনে যাই, অথচ ও আমাকে কয়ে দেয় এটা বলে একান্ত তোমাকে হৃদয়ের বিষয়। চিন্তা করে যাও। এইসব কথা নিয়ে কি প্রতিবাদ করবো কও? হ্যাঁ, মানুষের মুখ হাসানো ছাড়া আর কি হবে? হ্যাঁ, গ্রামের কোনো মানুষ কোনো প্রতিবাদ করতেছে? আমি তো করতেছি, কেউ না করুক, তাই বলে তুমি করবে না? এটা কোনো কথা হলো? তোমার সিটির মধ্যে চুম্বন টুম্বন করে ঘুরে বেড়াবে আর এর উচিত শিক্ষা দেওয়া যাবে না? এটা কোনো কথা? আমিও তো চাই তাকে উচিত শিক্ষা দিবার জন্য, কিন্তু এইসব বিষয় নিয়ে বেশি কষ্টলে যদি আবার অন্য কোনো কথা প্রচার হয়ে যায়। এই কথা প্রচার হওয়ার আগেই আমি ওর মাথার মধ্যে ঠাস করে একটা বাড়ি মারবো। তুমি আমার সাথে চলো, যে সিটির কথা কয়ে বেড়াচ্ছে সেই সিটির হাতে লেখার সাথে তুমি পরীক্ষা করে দেখবে। যদি না বলে ওর আমি সাপ বাড়ানোর মতো করে বাড়ানো শুরু করবো, বুঝছো? ঠিক আছে দেলু ভাই, সিটি দেখবার যাব, কিন্তু শুধু তুমি আর আমি না, সঙ্গে যেন দুই একজন লোক থাকে, সাক্ষী লাগবে না? ওকে, তুমি তাহলে ঠিক করো কাক কাক নেওয়া যায়। আমি কিন্তু করছি কল্পনা, আমি জিগের ডাল সাথে করে নিয়ে যাব। ও যদি প্রমাণ করতে না পারে সাথে সাথে সাপ বাড়ানোর মতো বাড়ানো শুরু করে দেবো, বাস শেষ। আমি তোমাকে একটা কথা করছি, সিটির উপর দিয়ে গিয়েছে যা যাওয়ার গিয়েছে, কিন্তু ভুলেও তুমি ওর সামনে যাবে না। ওই সিটার কোনো কোনো বিশ্বাস নেই। ও দেখা গেলো কল্পনা তোমার ওই চুম্বন টুম্বন এগুলো দিয়ে গেলো, এগুলো সহ্য করা যাবে না। বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো? তুমি চলো, বুঝতে পারছো? চোখ বন্ধ করে থাকলো কে? নিজের চেহারাটাকে আয়না দিয়ে দেখিস। আমার কি হয়েছে ওর গায়ের রংটা পুড়িয়ে? আচ্ছা স্বপ্না, এই আসামির সাথে তোমার পরিচয় কত দিনের? একেবারে দিন গুনে তারিখ গুনে হিসাব করে করার দরকার নাই, মোটামুটি একটা ধারণা দিলেই চলবি নি। হ্যাঁ, তুমি এসে আদারি কথা কোন জায়গা থেকে পাচ্ছাও? আসামি কোন পেলে? আশ্চর্য, এই যে তোমরা এতক্ষণ যার কথা আলোচনা করতেছ আইনের দৃষ্টি সেই তো আসামি, এক নম্বর আসামি। নাম খোরশেদ? হ্যাঁ, এই তো খোরশেদ। আরে আশ্চর্য করো তো, তা তুমি কোন কেসে আসামি বানা ফেলাচ্ছাও? কেন? প্রতারণা, বিশ্বাসভঙ্গ, আপাতত আমার দৃষ্টিতেই দুটি। তারপর উকিল সাহেবের কাছে যা ঘটনা বর্ণনা করলে আরো এর সাথে অনেকগুলো ধারা যোগ হয়ে যাবে পারে। প্রথম কথা হচ্ছে আসামি প্রেমের নামে স্বপ্নের সাথে প্রতারণা করিয়াছে মাইলট। দ্বিতীয় কথা হচ্ছে ওর অনার বিবাহ করিবে বলিয়া বিশ্বাস স্থাপন পূর্বক স্বপ্না আসামিকে ভালোবাসিয়াছিল। আসামি বর্তমানে স্বপ্নার সেই বিশ্বাস ভঙ্গ করিতেছে মাইলট। দেখো, আগে এসব মামলা মুকদ্দমার মধ্যে যাওয়ার দরকার নাই। কথা কয়ে আপোষ করিয়ে যদি কোনো কিছু করা যায় সেটা করো। হয় বাবা, তোমরা হলে কি আমাদের গার্জেন, তোমরা একটা ব্যবস্থা করে দিয়ে যাও। আচ্ছা মা, তুমি এসবের মধ্যে বুবুদুল ভাই কিসের জন্য ডেকে নিয়ে আসো? তোমার আমি বলেছি না যা করার আমিই করবো। ওরে বাপ রে বাপ, আম্মা খবর দিয়ে আইনে মনে কর খুব অন্যায় করে ফেলাইছে। তুই যে কি করবি পারিস তা তো এতদিন ধরে দেখা হলো। খুব না গপ্প মারিছিল, প্রেমের গপ্প জাহির করে বেড়াইছিল। খুরশিদ খুব ভালো সওয়াল, তোর জন্য সে প্রেমের দিওয়ানা হয়ে নামখান পর্যন্ত বদল করে আশিক থুইছে। করে গেল সেসব লাইলি মজুর প্রেম কাহিনীর গপ্প। আম্মা তুমি কোনো চিন্তা করবে না, আমি আইছি। ওই সিটার ছাড়া আমি শায়েস্তা না করে এই গ্রাম থেকে যাচ্ছি না। আপনার মেয়ে সঠিক পয়েন্টে কথা বলেছে আম্মা। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান পূর্বক এই ঘটনার সফল পরিসমাপ্তি ঘটবে ইনশাল্লাহ, এটা আমরা আপনার কাছে ওয়াদা করতেছি। আরে এসব কিছু না,
এতদিন ফ্যামিলির উপর থেকে কোনো চাপ দেওয়া হয় নাই তো, সেদিন যা খুশি তাই করে গেছে, আর মনে মনে ভাবেছে কি ওর মাথার উপরে কোনো গার্জিয়ান নেই। একদম ঠিক কথা কইছো। এদের মাথার উপর যে এখন কত বড় শক্তি এসে খাড়া হয়েছে সেটাও বুঝান লাগবে আম্মা। ছোটগিন্নি, চলো তো একটু আগে স্পটটা ঘুরে দেখে আসি, চলো। কিসের জন্য? কিসের স্পট? এমন একটা ভাব করতেছে গোয়েন্দা অফিস থেকে যেন তুমি চলে আইছাও আর খুনি তদন্ত করতে চাও। কোনো জায়গায় যাওয়া লাগবে না, আমি চুপ করে বসে থাকো। না আমি না, ঘটনা কেস যত ছোটই হোক যত বড়ই হোক, স্পট স্পট দেখাটা খুবই জরুরি। আর তুমি যে এই ঘটনাটাকে খুনের কেসে ছোট করে দেখতে চাও, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না রত্না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন করছাও এখন গেলাম না, পরে এক সময় সুবিধা মতো সময় যা দেখে আসবো না স্পট। হয় বাবা, তোমরা এত দূর থেকে আইছো, এখন একটু বিশ্রাম নাও, তাড়াহুড়ার তো আর কিছু নেই। চলো রত্না। বিশ্রাম দিবি? কোথা কর সুযোগ পালি এর কোনো ক্লান্তি আছে? যে পেশার মধ্যে অবস্থান করতেছি আম্মা, বিশ্রাম আমাগারে হিস্ট্রিত লেখা নাই, আমাগারে ডিকশনারি বিশ্রাম বলে কোনো জিনিস নাই। মোর পিয়া হবে এসরানি, দেব খুপায় তারার ফুল, করনে দুলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের ফুল, দেব খুপায় তারার ফুল, মোর পিয়া হবে এ ছোড়ানি, দেব খুপায় তারার ফুল। তুই এখনো গান গাচ্ছিস রে দোস্ত? এখন আমার প্রিয় তোমাকে গান শুনানোর সময় তুই অসময় আইছে, তুই আমাকে এরকম ডিস্টার্ব দিচ্ছিস কিসের জন্য রে দিলু? কেন তুই খবর পাসনি? কিসের খবর? দেখ রইস, লাভ মানে প্রেম ভালোবাসার যদি কোনো খবর থাকে তাহলে পরে সেটা তুই আমাকে দিবের পারিস, কিন্তু আজে বাজে কোনো খবর দিয়ে আমার এই প্রেমময় মুহূর্তটা তুই নষ্ট করে দিস না। খবরটা শুনলি পরে এমনিতেই তোর অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। রত্না আসছে। রত্না? তোমার ওই চোখ দুটে ভারী সুন্দর, ঠিক যেন চঞ্চলা চপলা হরিণীর মতো। কি গভীর মমতা আর লাভ মানে ভালোবাসায় ভরা। আমি তোমার নাম দিলেম শুনায়ও না, জাদু নয় না। তোমার ওই চোখের পানে চেয়ে চেয়ে সারাটা জীবন আমি পার করে দিবের পারি। খালি তুমি একবার শুধু বলো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সুনয়না, কি সুন্দর চোখ দুটি তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। এখনো তুই একই কথা করছে রে আশিক। যতদূর খবর পাইছি রত্না তার স্বামীর সাথে করে নিয়ে এসে তোর খবর করার জন্য। এই বুকা, আমার কি খবর করবি রে? আমার কাছে তো খবর শুধু একটাই, লাভ মানে ভালোবাসা। রত্নার কাছে এসব খাটবি না রে। আমি করছি কি শোন, যতদিন রত্নাই গিরামে আছে না, তুই অন্য কোথাও চলে যা, পালায় যা। তুই মুক্কুর মতো কথা করছিস কিসের জন্য রে রহিস? লাভ মানে ভালোবাসার জন্য কত প্রেমিক হাসতে হাসতে জীবন দিছে সেটা কি তুই জানিস? জানিস নে। প্রেমিকরা কোনোদিন পলায় না। লাভ মানে ভালোবাসার ডায়েরিতে ডিকশনারিতে পলানি বলে কোনো শব্দ নাই। তুই এখন যা তো, আমার এই প্রেমময় মুহূর্তটা তুই উপভোগ করবে দে। যা। ভুলে ভাই, মানে বিশ্বাস করেন আপনি, আপনার দেখার পর থেকে মনের মধ্যে যে কি পরিমাণ একটা সাহস চলে এসেছে সেটা ভাষায় প্রকাশ করে পারব না। তোমার মনের এই সাহস শক্তি যোগানোর জন্যই তো বহু কাম ফালায় আমি ছুটি আইছি। এই সময় তো আমার আশা সাজে না।
ঠিক আছে, মনে করো এটা হচ্ছে একটা মামলা মোকদ্দমার সিজন টাইম। আচ্ছা আচ্ছা এই সময় আমার চলে আসা মানেই উকিল সাহেবের একটা হাত মনে করো অবশ করে থুয়ে আসা। দুলে ভাই, কষ্ট করে যখন আপনি আইছেন, ওই সিটারে লাল দালানের ভাত খাওয়িয়ে তারপর যাবেন। এলাকার ভুক্তভোগী জনগণের পক্ষ থেকে এটা আপনার প্রতি আমার একটা অনুরোধ। আসার পর থেকে আমি কিছু পয়েন্ট নোট করেছি, তাতে মনে করো দুইখান ধারার মামলা করার মতো মশলা আমি পেয়ে গেছি। একটা হচ্ছে বিশ্বাসভঙ্গ আর একটা হচ্ছে প্রতারণা। দুলে ভাই, সাথে নারী নির্যাতনের কেসটা দিয়ে দিন। আরে আমি এই ধরনের কেসের কুলই তো খুঁজতেছি। তোমার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে, থাকলে পরে কিন্তু খুব একটা শক্ত কেস হয়ে যায়। অবশ্যই আছে দুলে ভাই। কল্পনার যে সে সিটির গান দিয়েছে, সেই সিটির মধ্যে আপত্তিকর সিনের খুবই ইঙ্গিত আছে। বাহ, তাহলে তো খুব বড় একটা এভিডেন্স পাওয়া গেল। হ্যাঁ, খালি চিঠি না অন্য কিছু? না, সিটির বাইরে তেমন আর কিছু নেই। আচ্ছা দুলে ভাই, ওই কপলের এইটার মানে কি? কপল না? কপল কোর্ট কাছারির ভাষার মধ্যে এই ধরনের কোনো শব্দ আমার জানা নাই। তবে কাছাকাছি একটা শব্দ মনে পড়তেছে, কোতল। আগেকার দিনে রাজা বাদশারা এই ক্রিমিনাল গারে কি করতো, ওই কোতলের অর্ডার দিত। সেটা হবে পারে, কোতল। ও, তারপরে মনে হয় ওই কতল লিখতে যাই কপল লিখে ফেলেছে, বুঝছে? দুলে ভাই, এই কতলে চুম্বন, কিন্তু জিনিসটা তো মিলতেছে না। মানে কিসের জন্য মিলবি না? আরে জল্লাদ কোতল করার আগে তো তলোয়ারখানে চুমু দিয়ে নিত না? তা দিলু, কোন চিঠির মধ্যে এই কথা লিখবে? আছে না? আছে। বাইর করো, বাইর করো। এই চিঠিখান দেখেন, এই চিঠি। আরে এই ধরনের এভিডেন্সই তো দরকার। জি 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 দুলে ভাই। কেসে যত এভিডেন্স দিবে হ্যাঁ তত মনে করো আসামি ফাঁসে যাবে। হ্যাঁ, এভিডেন্স হচ্ছে আসল। লিখেছি কি দেখেন, তারা আমি সব টুকে নিচ্ছি। সাগুন্য হতে পারে সিটার কোনে। হ্যাঁ স্বপ্না, কে রে? তোর ধীরে ধীরে বসে থাকবো কিসের জন্য? তোর না করছে তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে যাবো। তুমি কি সত্যি সত্যি আশিকের বাড়িতে যাবে? আমাকে মিথ্যে মিথ্যে তোর সাথে ইয়ে কি করতেছি নাকি? আমি কইছি না খোরশেদ আলম আশিক কত বড় আশিক সেটা আমি দেখতে চাই। বাড়াবাড়ি করাটা কি ঠিক হচ্ছে রে বাবু? বাড়াবাড়ি আমরা করতেছি? কি করে? তাহলে ও কি করতেছে? হ্যাঁ, শুনলাম কল্পনা করে চিঠি দিছে। সেটা তো সে যাক মন চায় তাকেই সিটি দেয়। এ আবার নতুন কি? কে? দুনিয়া এরকম মগের মূল্য পায় গেছে নাকি সে? যাকে সে তাকে চিঠি দিবি, অথচ বিয়ে করবে করলে রাজি হবি না? কেউ যদি বিয়ে করবে না চায়, তারা কেউ জোর করে রাজি করানো যায় রে বাবু? ও মামা, আপনি তো দেখি খুব লাইলে লাইলে ভাব করে কথা কয়া শিখে গেছেন। হ্যাঁ, ক্যারে তুই যদি বুঝিসই খোরশেদ তো বিয়ে করবি না, তাক দিয়ে জোর করে বিয়ে করানি যাবি না, তাহলে তাকে তুই ধরে রয়েছো কিসের জন্য? ছাড়ি দে, তুই যা কিছু তাকে বিয়ে করে ফেলা, আর তার যা ইচ্ছে সে তাই করুক। তুই যে কথাটা কইছু সেটা যে আমি ভাবি নাই তা কিন্তু না রে বাবু। কিন্তু কি করবো? সে আমার সাথে যাই করুক না কেন, আমি তো তাকে সত্যি সত্যি ভালোবাসি রে বাবু। মরার মনটা কিছুতেই বুঝাতে পারতেছি না, কিছুতেই তার উপর মনটা সরাতে পারতেছি। কি করব? আমি তোমাকে একটা আমার লেখা কবিতা শোনাই, কল্পনার রানী। আশিক, তুমি আমার কল্পনার রানী ডাকোকে। আমি তো ঠিকই ডাকি, তুমিই তো আমার কল্পনার রানী। খালি রানী না, তুমি আমার কল্পনার মহারানী। তুমি কি আমাকে সারা জীবন এইভাবে ভালোবাসবে? অবশ্যই ভালোবাসবো। আমি আমার সারাটা জীবন লাভ মানে ভালোবাসার মধ্যে দিয়ে কাটা দিবে চাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি
ভালোবাসার সাগরে হাবুডুবু খায় মরবের চাই। তুমি যে আমাকে রানী করছো, রাজাকে বিয়ে করতে না পারলে তো রানী হওয়া যায় না। তালি পরে কি তুমি আমাকে বিয়ে করে রানী করতেছ? না 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 না, বিয়ে করলি পরেই তো রানী আর রানী থাকে না। আসল রানী হচ্ছে মনের রানী, প্রাণের রানী। আমার লেখা কবিতাটা তুমি শোনার সাথে সাথেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, তুমি বুঝতে পারবে। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খুপায় তারার ফুল, কর্ণে দোলাবো তিথিয়া তিথির, চৈতি চাঁদেরও ফুল। এটা তো নজরুলের লেখা। সমস্যা কি তুমি ধরে ফেলাই চাও? হ্যাঁ, এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন অলসো প্রেমিক কবি। সারা পৃথিবীর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রেমিকের জন্য তিনি এই কবিতাটা লিখে গেছেন। সেই সূত্র মোতাবেক ধরবে গেলি পরে আমি এই কবিতাটা নিজের সে দাবি করবেই পারি। টাস্কি খাই গেল নাকি? দেখে আবার হাট ফেলে পড়ে যাসনি। অ্যাকশন কিন্তু শুরু হয়নি এখনো। রত্না, তুমি, আমি তো স্বপ্নেও কল্পনা করতে পারি নাই যে তুমি এভাবে আমার সামনে এসে খাড়া হবে। এরকম করে মানে কি? হ্যাঁ, কিরম করে এসে খারাপ হয়েছে রে? ও নিশ্চয়ই মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছে রত্তাব, আমি নিশ্চিত। এই দেলু, তুই চুপ থাক। এই ভদ্রলোক কিরা? উনাকে তো চিনতে পারলাম না। উনি তোমার দুলা নাই। দুলে ভাই? কি সৌভাগ্য, কি সৌভাগ্য। দুলে ভাই শুভেচ্ছা, দুলে ভাই স্বাগতম, দুলে ভাই আগমন শুভেচ্ছা স্বাগতম, দুলে ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। আসেন দুলে ভাই, আসেন, বসেন। কিরে স্লোগান দিস নি কে? হ্যাঁ, কেমন আছো স্বপ্না? শুনলাম আপা দুলাভাই নাকি আসছে, তো দুলাভাই কনে? তোমার প্রশ্ন করার ভাব দেখে কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে সবকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমার কাছে জানা আছে। কি কামে আইছো সেটা বল রইস। তোমার কথাগুলো কিন্তু ঠিক হয়নি স্বপ্না। যেমন ধরো তোমার সবগুলো কোশ্চেনের আনসার কিন্তু আমি জানি না, বিশেষ করে তুমি যে কিরাম আছো সেটা তো আমি জানিই না, তাই না? ভালো। ওই আপা দুলাভাই কনে? আপাদুরা ভাই কোনে সেটা তো আমার চেয়ে তোমার ভালো জানার কথা রইস, কারণ তুমি হচ্ছে এই গ্রামের বিবিসি। হ্যাঁ, সেটা তো আমি জানি। মানে আপা দুলাভাই যে আশিকের বাড়ি গেছে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে, তাই না? সে যেই যাক না কেন, আশিক তোমাকে বিয়ে করবে না, এটা হলো ফাইনাল। বুঝছো? একটা জিনিস মোটামুটি ফাইনাল করে ফেলো যে এটা শেষ করে ফেলো, নাইলে বলে তোমার বিয়ে শাদী হলে না খুব ঝামেলা হয়ে যাবে। দেখেছো রইস, তুমি কত বেশি জানো, বেশি জেনেও তুমি না জানার ওসিলা করতেছো। তুমি আইছো তো এই জায়গায় আমার অন্য কিছু বলতি, সেটা না বলে তুমি নানান মিথ্যে কথা আমার বলতেছো কিসের জন্য? তুমি তো ওসিলা করে আইছো আমার সাথে কথা বলার জন্য, তাই না? তুমি ঠিকই কয়েছো স্বপ্না। তোমার জন্য একটা জিনিস আমি পকেটে তুলেছি, কিন্তু তারপর থেকে যেন অস্থির লাগতেছে, আমি সাহস পাচ্ছি না। জিনিসটা কি শুনি? দেখো রইস, আমার কিন্তু ন্যাকামি করার একদম টাইম নেই এই জায়গা। আমি এখন একটু বাইরে যাচ্ছি, একটা জরুরি কাজ আছে আমার। শোনো, কালকে সারা রাত আমি অনেক ভালোবাসা নিয়ে সারা রাত জায়গায় তোমার জন্য একটা চিঠি লিখেছি, শুধু তোমার জন্য। দেখো রইস, এসব চিঠি চালাচালি করার মন বা বয়স কোনোটাই এমন নেই।